নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে এই ডোজি ক্যান্ডেল নিয়ে আলোচনা করব। ডোজি একদম সিম্পল যে ক্যান্ডেল প্যাটার্ন, যেটা আমাদেরকে সিগন্যাল দেয় যে প্রাইসের না আপ মুভমেন্টে আছে না ডাউন মুভমেন্টে আছে, একটা অনিশ্চয়তা, এবং এটা কোন জায়গাতে ঠিকঠাকভাবে কাজ করে, কি আমাদেরকে সিগন্যাল দেয়, এবং এর পিছনে সাইকোলজি কি, কেন এটা তৈরি হয়, কি বলার চেষ্টা করে এই ক্যান্ডেলটা, সব কিছু আজকে কিন্তু আমরা এখানে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। যেহেতু আমরা এই যে প্রত্যেক শুক্রবার ক্যান্ডেলস্টিকের উপর একটা সিরিজ করছি এবং ডিটেলসে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা ডিপ ডাইভ করবার চেষ্টা করছি এবং দেখার চেষ্টা করছি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আমাদেরকে কি বোঝায়। কারণ ক্যান্ডেল আমাদের ভাষা, চার্টের ভাষা বুঝতে সাহায্য করে ক্যান্ডেল, এবং ক্যান্ডেলকে যদি আমরা প্রপারলি রিড করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা অ্যাজ এ ট্রেডার খুব সহজ হয়ে যাবে যে কোথায় বায়াসরা আছে আর কোথায় সেলার্সরা আছে সেটা আইডেন্টিফাই করার জন্য। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনার ফিডে প্রথমে আসে এবং সেগুলোকে আপনি দেখে নিতে পারেন এবং দেখে আপনার নলেজটাকে বৃদ্ধি করতে পারেন। কারণ আমি সবসময় বিশ্বাস করি, নলেজ যদি আপনি বেশি না বাড়াতে পারেন তাহলে কিন্তু মার্কেট থেকে আপনি ঠিকঠাকভাবে ক্যাপচার করতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না যে কোথায় রিভার্সাল দিচ্ছে, কোথায় কন্টিনিউশন দিচ্ছে। তো চলুন আমরা ভিডিও শুরু করি। ওকে, দেখুন, প্রথমে আমরা কি দেখব, প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে এই যে ডোজি প্যাটার্ন, বা এই যে ডোজি প্যাটার্নটা আমরা দেখলাম, যে ডোজি প্যাটার্নটা কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আমাকে জানতে হবে, বুঝতে হবে কিভাবে তৈরি হচ্ছে। রাইট, দেখুন, ডোজি ক্যান্ডেল তখনই তৈরি হয় যখন মার্কেট ওপেন প্রাইস আর ক্লোজ প্রাইস প্রায় একই থাকে। ধরুন, যেখানে এখানে দেখা যাচ্ছে, এখানে আমরা অলরেডি দেখিয়েছি স্ক্রিনেতে, ধরুন এখানে ওপেন হয়েছে, প্রাইস উপরের দিকে উঠেছে, প্রাইস আবার নিচের দিকে নেমেছে, আবার এখানে ওপেন ওপর দিকে উঠে এখানে গিয়ে ক্লোজ দিয়েছে। রাইট, তো যেখানে ওপেন হচ্ছে সেখানেই ক্লোজ হচ্ছে, বাট সারাদিনের মধ্যে কিন্তু প্রাইসের একটা চলাচল হচ্ছে, প্রাইস উঠেছে, প্রাইস নিচের দিকে নেমেছে, বিশাল বড় একটা উপরের দিকে একটা লম্বা বা ছোট ছোট হতে পারে, যেমন এখন ছোট হতে পারে, এখন লম্বা হতে পারে, আপার উইক্সও বড় হতে পারে, লোয়ার উইক্সও বড় হতে পারে, আপার উইক্সও ছোট হতে পারে, লোয়ার উইক্সও ছোট হতে পারে। তো যাই হতে হোক না কেন, বাট ওপেন যেখানে হয়েছে সেখানে এসে কিন্তু প্রাইসের দিনের শেষে ক্লোজ দেয়, অনেকটা এখন ক্রস চিহ্নের মতন দেখায়। এই বডি বলে দেয়, ছোট বডি বলে দেয় যে আজ মার্কেটে কিন্তু জোরালোভাবে কোনো কেউ কন্ট্রোল করতে পারেনি। কন্ট্রোল করতে পারেনি অর্থ হচ্ছে এটা, যে ধরুন যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় তার মানে কি, যদি গ্রিন ক্যান্ডেল হয় তার মানে হচ্ছে এখানে অলরেডি বায়ার্সরা প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে, একদম বুলিশ ক্যান্ডেল। রাইট, সেটা কিন্তু আমাকে সিগন্যাল দিচ্ছে। ধরুন একটা রেড ক্যান্ডেল হলো, তার মানে এখানে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে প্রাইস নিচের দিকে নামছে, সেলার্সরা এখানে কন্ট্রোল সেল করতে করতে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিচ্ছে, সেটা রেড ক্যান্ডেল। সেই জন্য এটা ক্লিয়ার একটা আমাকে ক্লিয়ার পিকচার দিচ্ছে, যেখানে বায়ার্সরা আছে এখানে সেলার্স আছে, যেখানে সেলার্সরা আছে এখানে বায়ার্স আছে, আমাকে ক্লিয়ার পিকচার দিচ্ছে। বাট যখনই এটা ডোজি ক্যান্ডেল হবে না, কিন্তু ডোজি ক্যান্ডেলে কিন্তু কোনো বডি আপনি বুঝতেই পারবেন যে কোনটা সিদ্ধান্ত হলো, কারণ এটা অনিশ্চয়তা, কোনো সিদ্ধান্ত হয়নি। বায়ার্সরাও প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে গিয়েছিল, রাইট, সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে গেছে, আবার বায়ার্সরা প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাচ্ছে। বায়ার্স এবং সেলার্স এখানে সমানভাবে যুদ্ধ করছে, কেউ সিদ্ধান্ত নিতে পারছে না যে প্রাইস উপরের দিকে উঠবে না প্রাইস নিচের দিকে নামবে। ওকে, এটাই কিন্তু ডোজি ক্যান্ডেলের একটা গুরুত্ব, এবং ডোজি ক্যান্ডেলের এটা বোঝায় যে মার্কেট অনিশ্চয়তা, মার্কেটের মধ্যে কোনো কিন্তু সিদ্ধান্ত হয়নি, বায়ার্সরাও সিদ্ধান্ত নিতে পারেনি এবং সেলার্সরাও সিদ্ধান্ত নিতে পারেনি। রাইট, এর পিছনে সাইকোলজি সেটা বুঝতে হবে। তো এর পিছনে সাইকোলজিকে বা মনস্তত্ত্বকে বুঝতে গেলে আপনাকে মার্কেট শুরু হওয়া থেকে বুঝতে হবে। কি হলো ডোজি ক্যান্ডেলের, যদি আমরা দেখি মার্কেট শুরু হওয়া থেকে, ধরে এখানে শুরু হয়েছে মার্কেট শুরু হওয়া থেকে বায়ার্সরা প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে গেছে, তারপরে সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে, একদম সেলার্সরা সেল করতে করতে নিচে থেকে নামিয়ে, তারপরে বায়ার্সরা আবার প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে গিয়ে এখানে ক্লোজ দিচ্ছে, তার মানে হচ্ছে যে এখানে বায়ার্স এবং সেলার্সরা কিন্তু দুজনেই না প্রাইসকে একটা মানে দাম বাড়াতে পেরেছে, না প্রাইসের দাম কমাতে পেরেছে, মানে না প্রাইসকে একদম নিচের দিকে নামিয়ে নিয়ে যেতে পেরেছে, না প্রাইসকে একদম উপরের দিকে নিয়ে যেতে পেরেছে, কোনোটাই কিছু করতে পারে। কিন্তু দুপক্ষের মধ্যে একটা শক্তিশালী লড়াই করেছে বায়ার্স এবং সেলার্সের মধ্যে, এবং আলটিমেটলি দিনের শেষে কেউ জেতেনি, যেখানে ওপেন হচ্ছে সেখানে ক্লোজ হচ্ছে। এটাই হচ্ছে অনিশ্চয়তা, এটাই হচ্ছে ডোজি ক্যান্ডেল, এবং এটা আমাদেরকে কিন্তু সিগন্যাল দেয়। ধরুন একটা টপ লেভেলে গিয়ে যদি এরকম একটা তৈরি হয়, তার মানে কি টপ লেভেলে যখন নিয়ে যাচ্ছে তখন সেখানে কি অলরেডি একটা সিগন্যাল ছিল, টপ লেভেলে যখন নিয়ে যাচ্ছে সেখানে একটা সিগন্যাল ছিল, বায়ার্সরা বাই করতে করতে উপরের দিকে নিয়ে যাচ্ছে, মানে বায়ার্সরা অলরেডি কন্ট্রোলে ছিল। তারপর যদি এখন একটা সিগন্যাল তৈরি হয় তার মানে কি এখানে কিন্তু সেলার্সরা এসেছে, যেখানে বায়ার্সরা কন্ট্রোল করতে করতে প্রাইসকে নিয়ে যাচ্ছিল, সেখানে যখন এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে তার মানে এখানে সেলার্সরা এসছে,
সিদ্ধান্ত নিতে পারছে না যে ওপরে যাবে না নিচের দিকে যাবে, কারণ অলরেডি আগেরগুলো সিদ্ধান্ত নিয়েছিল গ্রিন ক্যান্ডেল করে উপরের দিকে উঠছিল, বাট এখানে গ্রিন ক্যান্ডেলের মধ্যে সেই বায়াসদের শক্তিটা কমে গেছে। সেলার্সরা এখানে এসছে এবং সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, দুজনের মধ্যে প্রবল যুদ্ধ হচ্ছে। এবং আলটিমেটলি যখন যুদ্ধের মধ্যে যে জিতবে পরের দিনকে, যে যখন ওই হাই বা লোকে ব্রেক করবে সেদিকে কিন্তু প্রাইস একটা মুভমেন্ট দেবে। ধরুন দেখা গেল যে ওটা মানে একটা রেজিস্ট্যান্সের কাছে বা একটা টপের লেভেলের কাছে যদি এখন একটা ভালো রকম আপ মোমেন্টাম দেওয়ার পরে প্রাইসের নিচের দিকে এই যে লোটা আছে এবং এদিকে যে হাইটা আছে, এই লোকে ব্রেক করে রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিল, তার মানে বুঝতে হবে যে অলরেডি এখানে কে জিতেছে, এখানে সেলার্সরা জিতেছে এবং প্রাইস কিছুদিনের জন্য নিচের দিকে যাবে। ট্রেন্ড চেঞ্জ হলো, ট্রেন্ড চেঞ্জের কিন্তু সাইন আমাদের কিন্তু এই ডোজি দেয়, টপ লেভেলেও দেয়, ডাউন লেভেলেও দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের ভাষাটাকে বুঝতে হবে, কোন জায়গায় ডোজি ক্যান্ডেল তৈরি করছে, তার ভলিউম কত তৈরি করছে এবং তার হাই লো কিভাবে ব্রেক হচ্ছে, সেগুলোকে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে ট্রেডিংয়ে, সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সেটার জন্যই কিন্তু আমরা এইগুলো ডিটেলসে বোঝাবার চেষ্টা করছি যে কোন লেভেলে আমরা ডোজিকে দেখার চেষ্টা করব। তো আমরা কি দেখলাম, ডোজি ক্যান্ডেল কিভাবে ফরমেশন হয়, ডোজি ক্যান্ডেলের পিছনে সাইকোলজিটাও আমরা দেখার চেষ্টা করলাম। এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখার চেষ্টা করবো যে ডোজি ক্যান্ডেল কোথায় দেখলে বেশি কার্যকর হতে পারে, বেশি কোথায় দেখলে। সব জায়গায় কিন্তু ডোজি ক্যান্ডেলের কোনো গুরুত্ব থাকে না, বাট কিছু কিছু জায়গা আছে যেগুলো ডোজি ক্যান্ডেল তৈরি হলে সেটা কিন্তু মার্কেট একটা সিগন্যাল দেয়। কি সিগন্যাল? যে টপ লেভেল আপ ট্রেন্ডের টপে যদি তৈরি হয়, মার্কেট ওভারবট অবস্থায় যদি এরকম তৈরি, ওটা রিভার্সাল হওয়ার সাইন হতে পারে, যেটা আমি একটু আগেই বললাম। যখন এটা উঠছে তো সেখানে তো অলরেডি বায়াসরা আছে, প্রাইসকে পুশ করছে, সেই জায়গাতে যদি ডোজি ক্যান্ডেল তৈরি হয় তার মানে কি এখানে সেলার্সরা কিন্তু ইনভলভ হলো, সেলার্সরা প্রাইসকে উপর দিকে তুলছে না, উল্টে দিয়ে দিচ্ছে না, বাজারে তোলবার চেষ্টা করছে বাট নিতে দিচ্ছে না, সেজন্য অনিশ্চয়তা, সিদ্ধান্ত নিতে পারছে না। এবার তারপর যদি সিদ্ধান্ত রেড ক্যান্ডেল করে নিচের দিকে নামে, তার মানে অলরেডি এটা ইউটার্ন নিল, প্রাইস নিচের দিকে নামছে, মানে এটা রিভার্সাল হতে পারে। ঠিক সেইভাবে ডাউন ট্রেন্ডের নিচে যদি মার্কেট ওভারসোল্ড অবস্থায় রিভার্সাল হয়, সেটা কিন্তু রিভার্সাল চায়, যখন প্রাইস নিচের দিকে নামলো, এখানে কি ক্লিয়ার কে সেলার্সরা আছে, রাইট? এই জায়গাটা একটা ডোজি ক্যান্ডেল তৈরি করলো, তার মানে কি? তার মানে এখানে সেলার্সরা প্রাইসকে নিচের দিকে পুশ করে নিয়ে যেতে পারছে না, কারা বাধা দিচ্ছে? বায়াসরা প্রাইসকে এখানে থেকে তুলবার চেষ্টা, মানে এখানে বায়াসরা আছে, এখান থেকে ইউটার্ন নিতে পারে। যদি এই লো এর উপরে এখন গ্রিন ক্যান্ডেল করে উপরের দিকে, মানে লো এর হাইয়ের উপরে যদি গ্রিন ক্যান্ডেল করে, মানে এই যে ডোজি ক্যান্ডেলের হাইকে যদি ক্রস করে উপরের দিকে উঠে যায়, তার মানে এখানে আমি বুঝতে পারবো কি এখানে বায়াসরা আছে, প্রাইসকে পুশ করে উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এখান থেকে একটা ইউটার্ন হলো, ওখান থেকে উপরের দিকে উঠছে, একটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা এখান থেকে পেতে পারি। বাট সেটা কিন্তু শুধুমাত্র এটার উপর দেখে কিন্তু আমি কনফার্মেশন নেবো, এর সঙ্গে কিন্তু অ্যাডিশনাল কনফার্মেশন নেবো। আমরা যে সমস্ত ইন্ডিকেটারগুলোকে ইউজ করি সেগুলো কিন্তু আমরা ব্যবহার করবো, ইন্ডিকেশন নেবো, তারপরে কিন্তু আমরা কাজ করবো। সাপোর্ট রেজিস্ট্যান্সের জোনে এইগুলো ভালো কাজ করে, রাইট? সাপ্লাই বা ডিমান্ড জন্য কিন্তু ভালো কাজ করে। মেজর ব্রেকআউটের আগে বা পরে এই ছোট ছোট ক্যান্ডেলগুলো তৈরি করে, মেজর ব্রেকআউটের আগে সিদ্ধান্ত নিতে পারছে না যে উপরের দিকে উঠবে না নিচের দিকে নামবে, হঠাৎ করে সিদ্ধান্ত হয়ে গেল যে ভাই উপরের দিকে উঠবে, যদি মেজর ব্রেকআউট বা ব্রেকডাউনের আগে। সঠিক জায়গায় ডোজি মানে বাজার থেমে ভাবছে, এটা সবসময় মাথার মধ্যে রাখবেন। যদি সঠিক জায়গায় ডোজি তৈরি হতো, আপনার বাজার ভাবছে, মার্কেট ভাবছে কি করবে। আমরা যেমন ভাবনা চিন্তা করি না কিছু করার আগে, ওরা ভাবে যে উঠবে না নামবে, কোন দিকে যাবে, কোন দিকে বদল হবে না কন্টিনিউশন হবে। যেদিকে ব্রেক হবে, যেদিকে ব্রেক হয়ে একটা সিগন্যাল দেবে, সেই দিকে প্রাইস মুভ করতে পারে, উপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও নামতে পারে। তো রিভার্সাল হবে না কন্টিনিউশন হবে, সেটা কিন্তু ডোজি ক্যান্ডেল আমাকে কিন্তু বলবার চেষ্টা করে, বোঝাবার চেষ্টা করে, কারণ ডোজি ক্যান্ডেল একটা ইনডিসিসিভ ক্যান্ডেল, সিদ্ধান্ত নিতে পারছে না বায়াস এবং সেলার্সরা যে কোন দিকে মার্কেট যাবে। ওকে, এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। যেমন উদাহরণ দেখুন, এটা টপ লেভেলে স্ট্রং একটা আপ ট্রেন্ড, তারপরে দেখুন ডোজি ক্যান্ডেল, সিদ্ধান্ত নিতে পারছে না, তারপরে দেখুন একটা ডোজি ক্যান্ডেল, সিদ্ধান্ত নিতে পারছে না, তারপরে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে না, দেখুন তারপরে রেড ক্যান্ডেল সিদ্ধান্ত হলো, তারপরে এই যে ক্যান্ডেলের লোকে ব্রেক করলো, তারপরে এই যে সুইং লোটাকে ব্রেক করলো, তারপরে প্রাইস নামলো, আবার উঠেছে, আবার নেমেছে, তারপর আবার দেখুন এখানে গেছে ডোজি ক্যান্ডেল, ছোট ছোট ডোজি ক্যান্ডেল, তারপর সিদ্ধান্ত হয়ে গেছে না, অলরেডি রেজিস্ট্যান্স লেভেল, এখানে সেলার্সরা আছে, প্রাইসকে পুশ করে উপর দিকে তুলতে দিচ্ছে না, তো এখান থেকে প্রাইস নামবে, দেখুন নামেছে। আলটিমেটলি রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু প্রাইসের একটা ফল হওয়ার সম্ভাবনা থাকে। যেমন এখানে দেখুন এই রেজিস্ট্যান্স লেভেল অলরেডি উঠেছে, এটা রেজিস্ট্যান্স লেভেল, এখানে কারা আছে? সেলার্সরা আছে, বায়াসরা কি করেছিল, প্রাইসকে উপর দিকে তুলতে নিয়ে যাচ্ছে, যার পরে দেখুন এখানে একটা ডোজি ক্যান্ডেল। এটা কি আমাকে দেখাচ্ছে, কি বলছে যে ভাই এখানে সিদ্ধান্ত নিতে পারছে না, সেলার্স এবং বায়াস দুজনেই আছে, কারণ এখানে অলরেডি সেলার্সরা ছিল আর এখানে বায়াসরা প্রাইসকে পুশ করতে উপরে দিকে, এখানে বায়াসরাও আছে, দুজনেই আছে, দুপক্ষই আছে, সেলার্সরাও আছে বায়াসরাও আছে, বাট সিদ্ধান্ত নিতে পারছে না কোন দিকে যাবে। আলটিমেটলি দেখুন একটা বড় একটা রেড ক্যান্ডেল করলো, তার মানে এখানে সিদ্ধান্ত হয়ে গেছে যে সেলার্সরা আছে, প্রাইসের দ্রুততার সঙ্গে নিচের দিকে নামছে। তো এইগুলো কিন্তু আমাকে ডোজি ক্যান্ডেল আমাদেরকে বলার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে, বাট আমরা বুঝি না। যেমন সাপোর্ট লেভেল, ধরুন এটা সিআইপি লেভেল, প্রাইস উঠছে নামছে,
এই জায়গাতে আগে রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসাবে কাজ করে। ওকে, এবার সাপোর্টে কি করব, সাপোর্ট এসেছে দেখুন ডোজি ক্যান্ডেল, তারপরে কি, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল, বাট উপরের দিকে উইক্স বেশি, সেলেক্ট বেশি, এটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, দেখুন তার ভেতরেই আছে, এর ভেতরেই কিন্তু প্রাইস কন্ট্রোল করছে। যখনই এটাকে ব্রেক করে উপরের দিকে উঠলো তারপরে সিদ্ধান্ত হয়ে গেছে, বায়াসরা আছে এখানে, বায়াসরা আছে, সিদ্ধান্ত হয়ে গেছে গ্রিন ক্যান্ডেল করে, যখন দেখুন প্রাইস উপরের দিকে উঠেছে, প্রাইস উপরের দিকে উঠছে। তো আমাকে ডোজি ক্যান্ডেলের যে হায়ার লো এটাকে কিন্তু ব্রেক করলাটা বুঝতে হবে, হায়ার লোকে ব্রেক করতে হবে। যদি হাই ব্রেক করে তার মানে প্রাইস উপরের দিকে উঠবে, যদি লো ব্রেক করে তার বুঝতে হবে প্রাইস নিচের দিকে নামবে, রাইট। তো চলুন আমরা নেক্সট এক্সাম্পল দেখি। দেখুন এটা সাপোর্ট এরিয়া বা এটা বটম এরিয়া, বটম এরিয়াতে এসে একটা বড় রেড ক্যান্ডেল করেছে, রাইট। তারপরে একটা ছোট ডোজি ক্যান্ডেল করছে, দেখুন ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেলটা কি বলছে, তারপর দেখুন এটাও ডোজি ক্যান্ডেল, উপরে নিচে আছে, বাট সিদ্ধান্ত নিতে গেছে, তারপর দেখুন এখানে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে, উপরের দিকে উঠেছে, গ্রিন ক্যান্ডেল করছে, তারপরে আবার প্রপারলি এখানে সিদ্ধান্ত নিচ্ছে বড় গ্রিন ক্যান্ডেল, তারপর দেখুন এখান থেকে কিন্তু প্রাইস একটা আপ মোমেন্টাম হয়েছে, রাইট। আপ মোমেন্টাম হওয়ার পরে প্রাইস সেম জায়গাতে নেমেছে, দেখুন সেম লেভেলে। ওকে, নামার পরে দেখুন এখানে ছোট ছোট ডোজি ক্যান্ডেল তৈরি করেছে, দেখুন এই ডোজি ক্যান্ডেলের উপরে প্রাইস গিয়ে নিচের দিকে নেমে গেছে, প্রাইস নিচের দিকে নেমেছে, বাট সেটাকে ফলো থ্রু হয়নি, তারপর দেখুন প্রপারলি উপরের দিকে উঠে গেছে গ্রিন ক্যান্ডেল করে, এবং যখনই এখানে সিগন্যাল হলো এখান থেকে কিন্তু প্রাইস একটা দ্রুততার সঙ্গে উপরের দিকে উঠছে, কারণ কি, কারণ এখানে অলরেডি সিগন্যাল হয়ে গেছে যে প্রাইস উপরের দিকে উঠছে, কারণ কি এই ডোজি ক্যান্ডেলের উপরে বাইকে মানে উপরের লেভেলটাকে গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ করে উপরের দিকে উঠে গেছে। ওকে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, রাইট। এরপর যদি আমরা দেখি যে ট্রেডারদের কিভাবে সাহায্য করে এই প্যাটার্ন, ডোজি প্যাটার্ন আমাদেরকে অনেকভাবে সাহায্য করে, অনেকভাবে সাহায্য করে। মার্কেট ইনডিসিভ যে অনিশ্চয়তাকে বোঝাতে সাহায্য করে, ট্রেন্ড থামছে চলছে কিনা আগে ভাবে বুঝিয়ে দেয়, যে ট্রেন্ড কি চলতে পারে, ট্রেন্ড কি পজ করছে, চিন্তা করছে, সেটা কিন্তু আমাদেরকে বুঝতে সাহায্য করে। রিভার্সালের আগে শক্তিশালী হিন্ট দেয় যে রিভার্সাল হবে কি হবে না, বায়াসের সেটাতে শক্তি সমর্থকার সেটা দেখায়। এছাড়া কি করে, এছাড়া আমাদের বোঝায় যে বিগ প্লেয়াররা, ইনস্টিটিউশনরা, যে সমস্ত বড় বড় ফান্ড আছে, এফআইআই আছে, ডিআইআই আছে, ঠিক আছে, তারা কি ভাবছে মার্কেট নিয়ে সেই ইঙ্গিত কিন্তু আমাদেরকে দেয় ডোজি ক্যান্ডেল। সাপোর্ট রেজিস্ট্যান্সে ডোজি ক্যান্ডেল কিন্তু খুব শক্তিশালী সিগন্যাল দেয় যে সেটা একটা রিভার্সাল হবে, সাপোর্ট নিয়ে উপরের দিকে করবে না, সাপোর্টটা ব্রেক করবে, সেটা কিন্তু আমাদেরকে ডোজি ক্যান্ডেল আমাদেরকে বোঝাবার চেষ্টা করে। সব মিলিয়ে ডোজি হলো মার্কেটের একটা সতর্কবার্তা, একদম সতর্ক করে দেয় আমাদেরকে। যদি টপ লেভেলে তৈরি হয়, রেজিস্ট্যান্স লেভেলে যদি ডোজি ক্যান্ডেল তৈরি আমাদের সতর্ক করে ভাই এখান থেকে প্রাইস নামতে পারে, বা সাপোর্ট লেভেলে যদি এটা তৈরি হয় সেটা আমাকে সতর্ক করে ভাই এখান থেকে প্রাইস উঠতে পারে, রাইট। বাট যে কোনো ব্রেকআউটের আগে যদি ডোজি ক্যান্ডেল তৈরি করে, ছোট ছোট ডোজি ক্যান্ডেল, তোমরা বুঝতে হবে যেখান থেকে কিন্তু আমাকে সতর্ক করছে, নয় উপরের দিকে উঠবে না নিচের দিকে নামবে, তো ব্রেক করতে হবে। এই যে রেঞ্জটা আছে সেই রেঞ্জকে কোন দিকে ব্রেক করছে সেটাকে দেখতে হবে, এটাও কিন্তু আমাদেরকে সতর্ক, সবসময় আমাদের কিন্তু সতর্ক করে। ডোজি ক্যান্ডেল আমাদের কিন্তু সিগন্যাল দেয়, যে সতর্কতার সিগন্যাল দেয় যে এখান থেকে প্রাইস নামতে পারে, এখান থেকে কন্ট্রিবিউশন হতে পারে, বা কেন অন্য একটা প্রাইস উপরের দিকে উঠছে, প্রাইস এখানে একটা প্রাইস একটা হল্ট করছে, সেই হল্টে আমার ডোজি ক্যান্ডেল দেখাচ্ছে, আমি ডোজি ক্যান্ডেলের হাইকের মার্ককে মার্ক করে দেবো না, হাই আর লোকে মার্ক করে দেবো। যখনই প্রাইস প্রপারলি এই হাইকে ব্রেক করে উপরের দিকে, তারপরে সিদ্ধান্ত হয়ে গেছে যে বায়াসরা আছে প্রাইসকে উপরের দিকে তুলছে, যদি এখানে রেড ক্যান্ডেল করে নিচের দিকে নামে তাহলে আমার এখানে সিদ্ধান্ত হয়ে গেছে যে প্রাইস নিচের দিকে নামবে, কারণ এখানে একটা রিভার্সাল হয়ে গেল। আর যদি এখানে গ্রিন ক্যান্ডেল করে তাহলে একটা কন্টিনিউশন হলো যে প্রাইস এখানে বায়াসরা আবার এখানে ছিল, বায়াসরা আরো পুশ করছে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য, তো আমাকে সতর্ক করছে না। কনফার্মেশন কিন্তু যখন হায়ার লো ব্রেক করবে তখন কিন্তু বুঝবো, এটা দেখায় অনেক ট্রেডার বুঝে যায় যে কিছু একটা বড় হতে চলেছে, এক্স্যাক্টলি নয় উপরের দিকে উঠছে না, নিচের দিকে নামবে, কিছুটা বড় হতে চলেছে, এই যে যখন ডোজি ক্যান্ডেল হয়। কারণ আপনাকে মার্কেট বোঝায় ডোজি ক্যান্ডেলের মাধ্যমে যে মার্কেট সিদ্ধান্ত নিচ্ছে, রেস্ট নিচ্ছে, ঠান্ডা অবস্থায় রেস্ট নিচ্ছে, সিদ্ধান্ত নিতে পারছে না যে বায়াসরা এবং সেলারদের মধ্যে যুদ্ধ হচ্ছে প্রবল, কে উপরে নিয়ে যাবে কে নিচে নিয়ে যাবে, যে শক্তিশালী সে সেদিকে মুভমেন্ট করবে। যখন আমাদের কনফার্মেশন দেবে তখন আমরা সিদ্ধান্ত নেবো। তো ট্রেডারদেরকে কিন্তু এই প্যাটার্ন এইভাবে হেল্প করে যাতে আমরা এটাকে বুঝতে পারেন এবং বুঝে সাধারণভাবে ট্রেড করবার চিন্তা করতে পারেন। আশা করি ভিডিওটা আমার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে আপনারা তাদের জন্য শিখে দেখে ট্রেড করতে পারেন। দেখুন আমাদের ওবিটি একাডেমির নামে, ঠিক আছে, ওবিটি একাডেমির নামে আমাদের অলরেডি একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে, মোবাইল অ্যাপ্লিকেশন আছে, যাতে সেগুলো আপনারা কিন্তু ইনস্টল করতে পারেন। সেটা যদি আপনি ইনস্টল করেন সেখানে কিন্তু আমাদের অনেক কিছু মেটেরিয়াল দেওয়া থাকে, এই সমস্ত ভিডিওগুলোর পিডিএফগুলো দেওয়া থাকে, সেগুলো কিন্তু আমরা দেখতে পারেন। এবং আমাদের কিছু কোর্স আছে, ছোটো ছোটো কোর্স আছে, সেই ছোটো ছোটো কোর্সগুলো কিন্তু আপনি জয়েন করতে পারেন। ইউটিউব ভিডিও আর কোর্সের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এটা আনস্ট্রাকচার, ওখানে স্ট্রাকচারাল, আপনি কোনটা প্রথমে পড়তে হবে কোনটা পরে পড়তে হবে স্টেপ বাই স্টেপ,
আমাদের কিন্তু করা আছে, সেগুলো আমরা চেক আউট করতে পারেন। ছোটো কোর্স বড় কোর্স সবই আছে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা মোবাইল নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি যোগাযোগ করে উঠতে পারেন। যদি কোনো কোয়ারিজ থাকে সেই ব্যাপারে বা যে কোনো ব্যাপারে, ট্রেডিং রিলেটেড ব্যাপারে বা শেয়ার মার্কেট রিলেটেড ব্যাপারে, ইনভেস্টমেন্ট রিলেটেড ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করতে একদম বলবেন না, এবং বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। ওকে, বাই বাই।